মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, সাধারণ মানুষ যেন কোনোভাবেই অসুবিধায় না পড়েন। আর তারপর যোগুবাবুর বাজারেও চলল ফুটপাত দখলমুক্ত করার কাজ। পুরো প্রতিনিধিদের সঙ্গে দখলমুক্ত করার জন্য রাস্তায় নামে ভবানীপুর থানার পুলিশও। যদুবাবু বাজারের যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় দেখাই যাচ্ছে যে একদিকে দোকানের জিনিসপত্র ফুটপাতের ওপরে এবং আরেকদিকে প্রায় রাস্তার মাঝখান পর্যন্ত বাইকের পার্কিং। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে যা রাস্তার ওপরে জিনিসপত্র রাখা হয়েছে সেগুলোকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একেবারে সিজ করে নেওয়া হচ্ছে এবং যারা দোকানদাররা তারা কোনো রকমে তাদের যে জিনিসগুলো রাস্তার উপরে রেখেছেন, কী কারণে রেখেছেন সে কোনো সদুত্তর দিতে না পারার জন্যই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাস্তার ওপরে দোকানের সামগ্রী সেগুলো পুলিশের তরফ থেকে শুধু হটিয়েই দেওয়া হচ্ছে এমনটাই নয়, এখানে যে প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত পার্কিং হয়ে রয়েছে এবং এই যে পার্কিং হয়ে রয়েছে রাস্তায় চলাচল প্রায় করা যাচ্ছে না বললেই চলে এবং সেই পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই হুঁশিয়ারি দিয়েছেন এবং তার সঙ্গে পরিষ্কার বলেছেন যে পুলিশকে সক্রিয়তার সাথে কাজ করতে হবে। এভাবে সাধারণ মানুষের সমস্যা কোনোভাবেই তিনি মেনে নেবেন না এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে রাস্তার ওপরে এইভাবে দোকানের বিভিন্ন সামগ্রী, মুড়ি থেকে আরম্ভ করে জল, বিভিন্ন রকম বাস্কেট সেগুলো পর্যন্ত রাস্তায় রেখে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবং সেই যাতে কোনোভাবে না রেখে দেওয়া হয়, না রাখা হয় সেটা জন্যই ইতিমধ্যে সেগুলো সরানোর কাজ ইতিমধ্যে করা হচ্ছে। শুধু সরানো নয়, সেগুলোকে একেবারে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। ফুটপাতে দোকানদারি করবে না, তার দোকানদারি যাবে কোথায় লোক? ও জল রাখতে কেন রাস্তার উপরে? হ্যাঁ, আর রাখবো না, টেকে নিয়ে যা, আর রাখবো না, রাখতে তো কেন? আর রাখবো না। রাস্তায় কেন এইভাবে পার্কিং করা হয়েছে সেই সদুত্তর কিন্তু নেই। দেখাই যাচ্ছে যে কি পরিস্থিতি। আমরা দাঁড়িয়ে রয়েছি ভবানীপুরের এই যদুবাবু বাজারে এবং এখানে একদিকে তৎপরতা দোকানদারদের জিনিসপত্র বাঁচানোর, অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু এর আগে তাদেরকে বলে দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছে এই ধরনের ড্রাইভ তারা করেই থাকেন, কিন্তু না মানলে এই ক্ষেত্রে কিন্তু কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যামেরা স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সল্টলেকের সেক্টর 5-এ বেআইনি দখলদারি হঠাতে পুলিশের অভিযানের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। পাশাপাশি বিভিন্ন জায়গাতে সেই একই ছবি আমরা দেখছি। গড়িয়াহাটেও বেশ কিছু দোকানে বেআইনি ছাউনি, এর পাশাপাশি সল্টলেকের সেক্টর 3-তেও কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সক্রিয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সল্টলেকের সেক্টর 5-এ বেআইনি দখলদারি হঠাতে পুলিশের অভিযানের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। পাশাপাশি বিভিন্ন জায়গাতে সেই একই ছবি আমরা দেখছি। গড়িয়াহাটেও বেশ কিছু দোকানে বেআইনি ছাউনি, এর পাশাপাশি সল্টলেকের সেক্টর 3-তেও কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সক্রিয়। সেক্টর 3-এ জবরদখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে আর যৌথ অভিযান চালায় পুলিশ এবং পুরসভা। সেক্টর 3-র এই অভিযানের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। দোকানদারদের যথাসম্ভব বলা হচ্ছে তা যত তাড়াতাড়ি সম্ভব তারা দোকান তুলে নিন, তা নাহলে প্রশাসন যথারীতি ব্যবস্থা নেবে। গতকালই কিন্তু পুলিশের তরফে পরিষ্কারভাবে যে দোকানদাররা অস্থায়ীভাবে এখানে ফুটপাত দখল করে দোকান বানিয়েছিলেন তাদের বলে দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে খালি করতে হবে এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সেক্টর 3 37 নম্বর ওয়ার্ড, বি ব্লক এবং রাস্তার ধারে যে কটা দোকান রয়েছে রীতিমতো কিন্তু সেই দোকান প্রথমে খালি করে দেওয়া হলো। এবার যে টেম্পোরারি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, পাশের দিয়ে টেম্পোরারি স্ট্রাকচার ভেঙে ফেলা হচ্ছে। আমি দোকানদারের সঙ্গে কথা বলবো। পুলিশের তরফে কি বলা হচ্ছে, কটার মধ্যে এটা খালি করতে? আমাদের 12টায় টাইম দিয়েছে, 12টার মধ্যে এটা ক্লিয়ার করতে। আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি।